Dear viewers, Namaskar. Dear viewers, today I am little but exhausted. In spite of it, I am going to publish my usual videos based on the 11 zodiac sign of the Vedic astrology, Aquarius, January 2025 horoscope. I shall try to discuss what will be the planetary position in the horoscope of the Aquarius natives in upcoming January 2025 and what will be the planetary impact on the Aquarius natives in upcoming January 2025. In a nutshell, please keep watching, please listen, please stay with me. শুধু দর্শক মণ্ডলী, আমি আজ শারীরিকভাবে অনেকটা এক্সস্টেড। তারপরও আমি চিরাচরিত নিয়মে, প্রথাগত নিয়মে আমি আমার চিরাচরিত ভিডিও আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রের একাদশ রাশি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আসন্ন বছরের আপকামিং বছরের প্রথম জানুয়ারি মাসের 2025 সালের হরস্কোপের মধ্যে গ্রহগত অবস্থান কী হতে পারে এবং গ্রহগত প্রভাব কী হতে পারে সে সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করবে। ইন এ নাটসেল, প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। প্লিজ স্টে উইথ মি ফ্রম দ্য ভেরি বিগিনিং টু দ্য এন্ড। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকার চেষ্টা করুন। আপনারা ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে মোটামুটি একটা গাইডলাইন পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। Dear viewers, on the eve of my discussion or prediction, whatever it is, first I have to analyze about the nature of the year 2025. I have to analyze what will be the nature of the 2025 according to the numerology. শুধু দর্শক মণ্ডলী, আমি আমার ভবিষ্যৎবাণী করার প্রাক্কালে এই 2025 সালের নেচার কী ধরনের হতে পারে, প্রকৃতিটা কী ধরনের হতে পারে, সংখ্যাতত্ত্বের বিচারে আমাকে বিশ্লেষণ করা লাগবে। If I add all the digits of the 2025, 2 plus 0 plus 2 plus 5 is equal to 9, 9 stands for Mars. 2025 সালের এই প্রতিটি অঙ্ক যোগ করলে 9 সংখ্যা দ্বারা এই 9 সংখ্যার অর্থ হলো মঙ্গল। It means 2025, all the year round will be dominated by the Mars. অর্থাৎ 2025 সাল পুরোটাই কিন্তু মঙ্গল শাসন করবে। মঙ্গল শাসন করবে, this is true. It is also necessary to know about the nature of the Mars. What is the characteristics of the Mars? মঙ্গলের বৈশিষ্ট্য কি সে সম্পর্কে জানাটা কিন্তু অতি প্রয়োজন। What is Mars? According to the Vedic astrology, Mars is the most dynamic and energetic and fiery planet. বৈদিক জ্যোতিষশাস্ত্রের মতে মঙ্গল হলো অত্যন্ত একটি গতিময়, ভরপুর প্রাণশক্তি এবং শক্তির কারক গ্রহ এবং একটি অগ্নিতত্ত্বের কারক গ্রহ হলো মঙ্গল। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ অ্যারোগেন্স। মঙ্গল হলো অ্যারোগেন্ট বা দুর্বিনতার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ অ্যাগ্রেশন। মঙ্গল আগ্রাসনের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ইম্পালসিভনেস, হঠকারিতার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ স্টাবর্ননেস, একগুমিতার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ স্পোর্টসম্যানশিপ, খেলাধুলার কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ল এনফোর্সমেন্ট এজেন্সিস লাইক পুলিশ, আর্ম ফোর্সেস লাইক দিস। পুলিশ, সামরিক বিভাগ এর কর্মরত এই বিষয়টাও কিন্তু মঙ্গলের দ্বারা নিয়ন্ত্রিত। Mars is the planet of any kind of bloodshed, যে কোনো ধরনের রক্তপাত, accidental matters, whatever it is, যে ধরনের হোক না কেন, either it may be train accident or bus accident, or air crash, any kind of accidental matters, যে কোনো ধরনের দুর্ঘটনার কারক গ্রহ। Mars is the planet of blood related diseases like hypertension,
থ্যালাসেমিয়া অ্যান্ড পাইলস। মঙ্গল রক্ত সংক্রান্ত জটিলতা বা রোগ যেমন উচ্চ রক্তচাপ, থ্যালাসেমিয়া বা ব্লাড ক্যান্সার বা আপনার পাইলস বা অশ্বের রোগের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ terrorism, militancy or extremism. মঙ্গল সন্ত্রাসী, আপনার জঙ্গিবাদ, মিলিটেন্সি বা জঙ্গিবাদ বা এক্সট্রিমিজম বা উগ্রবাদের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ ইয়াং এজিটেশন, তারুণ্যের জাগরণের কারক গ্রহ। মার্স ইজ দ্য প্ল্যানেট অফ terrible nature disasters like earthquake, ভূমিকম্পের মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারক গ্রহ। As 2025 will be dominated by the Mars, যেহেতু 2025 সালটা পুরোটাই মঙ্গল শাসিত, কাজে it is my advice to all the natives of the 12 zodiac signs to be more careful, to be more cautious and you all are advised not to lose your temper every now and then with a rhyme and reason. কোনো কারণ ছাড়া যখন তখন মাথা গরম না করার জন্য। If you lose your temper, যদি আপনি যেখানে সেখানে ক্রোধ মেজাজ হারিয়ে ফেলেন, এই আপনার মেজাজকে ইস্যু করে নানা ধরনের ইস্যু সৃষ্টি হতে পারে, যেগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। And you are also advised not to involve yourself with any kind of conflict. কোনো ধরনের বাদানুবাদ, দ্বন্দ্ব বিবাদের থেকে নিজেকে দূরে রাখার জন্য you should keep far away from any kind of conflict. কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত থেকে নিজেকে শত যোজন দূরে রাখার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। either in family life, পারিবারিক জীবনে, in social life, wherever, যেখানে হোক, along with the people surrounding you, আপনার আশেপাশে যে সমস্ত মানুষ আছে তাদের সাথে কোন রকম বাদানুবাদ না যাওয়ার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া যাচ্ছে। and you are also advised to be cautious or to be careful at the time of crossing roads, রাস্তা পারাপারের সময়, either at the time of crossing roads or at the time of riding on vehicles, কোনো যানবাহনের আরোহণের সময় অথবা রাস্তা পারাপারের সময় আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। especially speedy mode of communication like মোটরসাইকেলের মতো দ্রুত যানের গাড়ি চালানো থেকে আপনাদেরকে নিজেদেরকে বিরত থাকার জন্য অন্তত এই বছরটুকু আমি পরামর্শ দেব। যদিও যদি আপনাদেরকে মোটরসাইকেল রাইড করতে হয়, if situation compel you to ride on motorcycle speedy mode of communication, you are advised to use helmet ব্যবহার করে মোটরসাইকেল চালানোর জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। শুধু দর্শক মন্ডলী, ডিয়ার ভিউয়ার্স, শুধু মঙ্গল গুণাগুণ বিচার করলে দিয়ে ভবিষ্যৎবাণী করা যাবে না। আমাদের কালপুরুষে আরো 9টি গ্রহ আছে। এই 9টি গ্রহের বর্তমানে অবস্থানটা কোন গ্রহ কি অবস্থায় আছে সেই সম্পর্কে একটু দেখা যাক। যেহেতু 2025 সালটা মঙ্গল দ্বারা শাসিত হচ্ছে, আমরা অত্যন্ত উই আর মোস্ট আনফর্চুনেট দ্যাট from the starting point, আমরা শুরু থেকে আমাদের যাত্রাটা কিন্তু খুব একটা ক্রুশিয়াল একটা পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ মঙ্গল নাও ইজ ইন অ্যাডভার্স সিচুয়েশন। মঙ্গল এখন বেতাল অবস্থায় আছে, নিচস্থ বক্রী অবস্থায়, রেট্রোগ্রেড মোশনে। এটা কিন্তু খুব টেরিবল, অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত কনসার্নিং, উদ্বেগের বিষয়। এবং আমাদের বেদিক জ্যোতিষশাস্ত্রের 9টি celestial bodies এর মধ্যে মোস্ট বেনিভোলেন্ট অ্যান্ড অসপিশিয়াস প্ল্যানেট, দ্য প্ল্যানেট অফ ওয়াইসডম অর দ্য প্ল্যানেট অফ ডিভাইন গ্রেস, বৃহস্পতি ইজ নট ইন ফেভারেবল পজিশন।
বৃহস্পতি কিন্তু অনুকূল অবস্থায় নাই। নাও জুপিটার ইজ ইন retrograde position and will be in retrograded position till মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রী অবস্থা থাকবে। কাজে উই অল আর ডিপ্রাইভড অফ হিজ ডিভাইন গ্রেস, তার এই স্বর্গীয় আশীর্বাদ থেকে আমরা সবাই বঞ্চিত। কাজে মঙ্গলের অন্যান্য প্ল্যানেটের মেলিফিক ইম্প্যাক্ট, খারাপ প্রভাব কিন্তু তীব্র থেকে তীব্রতর হতে পারে, ইন্টেন্সিফাইড, তীব্র থেকে তীব্রতর হতে পারে, যেহেতু বৃহস্পতির আনুকূল্য থেকে আমরা সবাই বঞ্চিত। স্যাটার্ন ইজ ইন ওন হাউস, নিজের ক্ষেত্রের মধ্যে আছে, সক্ষেত্রীয় অবস্থা আছে ইন অ্যাকোয়ারিয়াস। দ্য নর্থ নোডাল প্ল্যানেট রাহু ইজ প্লেসড নাও ইন পিসেস। বর্তমানে উত্তর গ্রহণ বিন্দু রাহু বর্তমানে মীন রাশিতে আছে অ্যান্ড উইল বি ট্রানজিটেড টু অ্যাকোয়ারিয়াস ইন মের মধ্যভাগে মীন রাশি থেকে কুম্ভ রাশিতে সঞ্চালিত হবে। অ্যান্ড অ্যানাদার সাউথ নোডাল প্ল্যানেট, অন্যতম গ্রহণ বিন্দু কেতু আপনার নাও ইজ প্লেসড ইন ভার্গো, কন্যা রাশিতে আছে অ্যান্ড উইল বি ট্রানজিটেড ফ্রম ভার্গো টু লিও ইন মিড মের মধ্যভাগে আপনার কন্যা রাশি থেকে সিংহ রাশিতে সঞ্চারিত হবে। দ্য প্ল্যানেট অফ স্পিচ, প্ল্যানেট অফ ইন্টেলেক্ট, প্ল্যানেট অফ ইনস্ট্যান্ট ডিসিশন মেকিং পাওয়ার, প্ল্যানেট অফ কমিউনিকেশন, প্ল্যানেট অফ ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদানকারী গ্রহ, দ্য প্ল্যানেট অফ স্পিচ, বাক্যের কারক গ্রহ বুধ, মার্কারি নাও ইজ ইন retrograded positions. And another planet of earthly enjoyment, a পার্থিব ভোগ সুখের কারক গ্রহ ভেনাস ইজ অলসো ইজ ইন ডিস্টার্ব পজিশন। কাজে একটা চারদিকে একটা সিরিয়াস একটা প্ল্যানেটারি টার্বুলেন্স লক্ষ্য করা যাচ্ছে। তো সবচেয়ে বেশি অ্যালার্মিং, সবচেয়ে বেশি কনসার্নিং যে বিষয়টা আমাকে, আই মাইসেলফ কনসার্নড, আমিও রক্ত মাংসের মানুষ, আই এম অলসো ম্যান অফ ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড, আমারও উপরও গ্রহর একটা প্রভাব আছে। আমি সেই দিনটার জন্য বেশি কনসার্নড যেদিন মে মাসে রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে সঞ্চালিত হয়ে শনিতে কুম্ভ রাশিতে অবস্থিত শনির সাথে অবস্থানরত, শনির সাথে রাহু যখন সামনাসামনি যুক্ত হয়ে রাহু স্যাটার্ন কনজাংশন সৃষ্টি করবে, এর অ্যাডভার্স এফেক্ট, এর টেরিবল এফেক্ট সম্পর্কে আই এম ফাইন্ডিং নো ওয়ার্ডস টু এক্সপ্লেইন। আমি কিভাবে বর্ণনা করব সেটা আমি ভেবে কুল পাচ্ছি না। এই শনি রাহু স্থাপিত যোগের প্রভাব যেমন আপনারা ভোগ করবেন তেমনটি ভোগ করবো আমি নিজে। কারণ আমি তো আর দেবদূত নই, আমি ফেরেশতা নই, আমি ঈশ্বর তুল্য নয়, আমিও রক্তমাংসের মানুষ, আমিও গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। আমি নিজেই চিন্তায় পড়ে গেছি এই ভয়ঙ্কর যোগটা কিভাবে কাটাবো এই সার্টেন পিরিয়ডটা। একে তো মঙ্গলের বছর, সিরিয়াস একটা প্ল্যানেটারি টার্বুলেন্স। কাজেই ইট ইজ পাই অ্যাডভাইস টু অল দ্য নেটিভস অফ দ্য টোলেক জোডিয়াক সাইন্স নট টু বি ইম্পালসিভ। আপনাদেরকে হঠকারী কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্য, ইউ হ্যাভ টু থিঙ্ক টুয়াইস বিফোর টেকিং এনি ডিসিশন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুইবার চিন্তা ভাবনা করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। ইউ আর অ্যাডভাইস নট টু লস ইউর টেম্পার, মেজাজকে মাথা গরম না করার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া যাচ্ছে। ইউ আর অলসো অ্যাডভাইস টু বি কেয়ারফুল এট দ্য টাইম অফ রাইডিং বাই মোটরসাইকেল আর রাইডিং অন বাইকেলস, কোনো যানবাহনে আরোহণের সময়, রাস্তা পারাবারের সময় আপনাদেরকে সতর্ক থাকার জন্য, এক্সট্রা কেয়ারফুল থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ইউ আর অলসো অ্যাডভাইস নট টু ইনভলভ ইউরসেলফ উইথ এনি কনফ্লিক্ট উইথ এনিবডি, কারোর সাথে কোনো কনফ্লিক্টে না জড়ানোর জন্য বা বাদানুবাদ বিবাদের মধ্যে না জড়ানোর জন্য আপনাদের পরামর্শ দেওয়া হচ্ছে। এর যদি ইফ ইউ ডু দ্য আদারওয়াইজ, যদি এর অন্যতা করেন, কিন্তু
আপনাদের পরিণত হবে ভয়ঙ্কর, যেটা আপনারা চিন্তাই করতে পারবেন না পরিস্থিতি। আপনাদের অ্যাঙ্গার যদি আউটবার্স্ট ঘটে, সেটা রেজাল্ট যে কি হবে, সে রেজাল্টের আউটবার্স্টটা আপনারা কল্পনা করতে পারবেন না। ইউ ক্যান নট ইমাজিন হোয়াট মে হ্যাপেন। কাজে সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আমি আপনাদেরকে প্যানিক সৃষ্টি করার জন্য কথাগুলো বলছি না। দ্য মেইন অবজেক্টিভ অফ টেলিং দিস ইজ টু মেক ইউ অ্যাওয়ার অফ দ্য মেলিফিক এফেক্ট। এই অশুভ প্রভাব থেকে সতর্ক থাকার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়া আমার উদ্দেশ্য। প্যানিক সৃষ্টি করার জন্য না, ভীতি সৃষ্টি করার জন্য না। কথা হচ্ছে সাবধানের মান নাই। আমি সাবধান হতে বলেছি, আর অন্য কিছু নয়। নাও লেটস টক অ্যাবাউট ডিসকাস অ্যাবাউট দ্য অ্যাকোয়ারিয়াস জানুয়ারি 2025 হরোস্কোপ। আসুন আমরা এবারে জানুয়ারি মাসের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্মচক্রের মধ্যে গ্রহগত অবস্থান কি এবং গ্রহগত প্রভাব কি হতে পারে সেটা আলোচনা করি। From the career point of view, career progress for the Aquarius will be slow. কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কর্ম যেটাই করেন না কেন, হোয়াট এভার ইউ ডু, যাই করেন না, আইদার জব অর বিজনেস, চাকরি অথবা ব্যবসা, যেটাই করুন না কেন, সেখানে আপনাদের উন্নতিটা হবে খুবই ধীর গতিতে, বাট স্টেবল, কিন্তু স্থিতিশীলতা থাকবে যেহেতু শনি। উইথ হেল্প ফ্রম দ্য প্ল্যানেটস, গ্রহের আনুকূল্যের কারণে মন্তর গতিতে হলেও কিন্তু স্টেবিলিটি থাকবে। A salary raise is expected for career professionals. কর্মক্ষেত্রের মধ্যে যাদের দীর্ঘদিন বেতন বৃদ্ধি হচ্ছিল না, তাদের আবার হঠাৎ করে বেতন বৃদ্ধির একটা চান্সেস সৃষ্টি হতে পারে। Finances will be easily available for business activities. যারা ব্যবসা করছেন তাদের জন্য ইকোনমিক ফ্লো, টাকার মানি ফ্লোটা কিন্তু বেশ স্মুথ থাকবে, সেখানে কোন রকম ইন্টারাপশন আমি দেখতে পাচ্ছি না। লাভ লাইফ উইল রিকোয়ার মোর কম্প্রোমাইজ। প্রেম ভালোবাসার প্রেমজ জীবনের ক্ষেত্রে যথেষ্ট কম্প্রোমাইজের ব্যাপার আছে। এখানে কোনো ইগোইস্টিক বিষয় থেকে কোনো ইস্যু সৃষ্টি হতে পারে, তার কারণে সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হতে পারে। কাজেই কম্প্রোমাইজের একটা বিষয় আছে, কিছু ছাড় দিয়ে হলেও সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করবেন। External influence will spoil harmony in family relationships. I repeat, external influences will spoil harmony in family relationships. কিছু বাইরের মানুষের হস্তক্ষেপের কারণে আপনাদের পরিবারের মধ্যে সংসারে অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা অতি প্রবল। I repeat, external influences. বাহ্যিক বাইরের কোনো মানুষের ইন্ধনের কারণে, প্রভোকেশনের কারণে প্রভোক্ট হয়ে সংসারের মধ্যে আপনার কোনো ঝগড়া বিবাদ বাঁধিয়ে একটা চরম একটা ম্যাসাকার অবস্থা সৃষ্টি হতে পারে। কাজেই সেভাবে অত্যন্ত সাবধান থাকবেন। এডুকেশনাল প্রোগ্রেস ইনভলভস প্ল্যান্টি অফ হার্ড ওয়ার্ক। যারা পড়াশোনা করছে, দোজ হু আর স্টুডেন্ট, যারা ছাত্র, তাদেরকে প্রচুর খাটুনি করতে হবে, খাটতে হবে। হেলথ উইল বি গুড বাই অ্যাভয়েডিং স্ট্রেসফুল অ্যাক্টিভিটিস। আপনারা মানসিক চাপ না রেখে যদি কোনো কাজ করেন, তাহলে স্বাস্থ্যের কোনো ইস্যু সৃষ্টি হবে বলে আমার মনে হয় না। আপনারা যদি বেশি স্ট্রেসে থাকেন, ইউ আর অ্যাডভাইস টু এক্সারসাইজ, মেডিটেশন অর যোগ অর প্রাণায়াম। আপনাদেরকে ধ্যান, প্রাণায়াম, যোগ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। Dear viewers, whatever may be the results for the Aquarius natives in January 2025, এই জানুয়ারি 2025 সালের গ্রহগত ফলাফল আপনাদের জন্য যাই হোক না কেন, আমি ব্যক্তিগত কামনা করব আপনারা সবাই সুখে শান্তিতে থাকুন। এই জানুয়ারি মাসটা হয়ে উঠুক যেন আপনাদের জীবনের জন্য আনন্দঘন মুহূর্ত সময়। আপনারা সবাই বিপদ আপদ থেকে মুক্ত থাকুন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।